প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আমরা ভালোই আছি, ঠিকই আছি। নতুন নতুন জায়গা আপনি তো দেখাচ্ছেন। এটা গডস ইন ট্যাবার্নাকল অফ গডের চত্বরেই এটা রয়েছে। এই গডস ইনের ব্যাপারে আগেও আপনাদের বলেছি। এইটা হচ্ছে প্রবেশের দ্বার, এখান দিয়ে ভেতরে ঢুকবেন। এখান থেকেই কথা বলছি। এইখানে যদি কোনোদিন আসেন, এই গডস ইনে নিশ্চয় আসবেন। আজ হয়তো আপনি ভাবছেন, ঈশ্বরের বাক্য আজ আমার জন্য কি? ঈশ্বরের এক দাসের মুখের থেকে সুন্দর একটা বাক্য। গীতসংগীত 119 অধ্যায় 49 পদ। তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা স্মরণ করো, কারণ তুমি আমাকে আশা দিয়েছ। প্রভু, আমার ব্যাপারে একটা জিনিস আপনার স্মরণে রাখতে হবে। আমার জন্য যা প্রতিজ্ঞা করেছেন সেটা স্মরণ করুন, কারণ আপনি আশা দিয়েছেন। প্রভু তার বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলেন। এই ওয়াক উইথ জিসাস প্রোগ্রামে প্রতিদিন একটা একটা করে পদ শিখাই। এর দ্বারাই প্রভু কথা বলেন। যখন কোনো প্রতিজ্ঞার পদ বলা হয়, সেটার উপর আমরা বিশ্বাসে টিকে থাকি। আমরা বলি, প্রভু আপনার এই প্রতিজ্ঞার জন্য স্তুতি করছি। এই প্রতিজ্ঞার ব্যাপারে ঈশ্বর আমাদের আশা দেন, এই প্রতিজ্ঞা তোমার জন্য, এটা আমি পূর্ণ করব। যখন আমরা বিশ্বাস করি এই প্রতিজ্ঞাটা আমাদেরই জন্য, তখন সেই প্রতিজ্ঞার জন্য প্রার্থনা করতে হবে। তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা স্মরণ করো, কারণ তুমি আমাকে আশা দিয়েছ। এইভাবে প্রার্থনা করতে হবে। ঈশ্বর যখন কোনো প্রতিজ্ঞা দেন, আমরা চুপ করে বসে থাকলে চলবে না। ঈশ্বর তো বলেছেন। এমন না করে সেই প্রতিজ্ঞার জন্য প্রার্থনা করতে হবে। পরিস্থিতি যাই হোক, প্রথমে আমি অপেক্ষা করি আর প্রার্থনা করি। সেটা সেবার সাথে যুক্ত কোনো ব্যাপার হতে পারে বা ব্যক্তিগত ব্যাপারও হয়। যখন সে প্রতিজ্ঞার উপর আশা করে প্রার্থনা করি, ঈশ্বর একটা বাক্য দিয়ে আমাকে আরও কিছু বোঝান, বা উনি সরাসরি আমার সাথে কোনোভাবে কথা বলেন। এমন না যে ফট করে বাইবেল উল্টিয়ে যেই পদ আসে সেটাকে আমি ধরে নিই, এমনভাবে আপনারাও করবেন না। আপনি যখন মনে আশা নিয়ে, বিশ্বাস নিয়ে প্রার্থনা করবেন, পবিত্র আত্মা স্বয়ং সেই বাক্য আপনার হৃদয়ে দিয়ে দেবেন। তখন বাইবেলের সেই পদটা খুলে ভালোভাবে আপনি পড়বেন। তখন বুঝবেন, আরে এই প্রতিজ্ঞার ব্যাপারে ঈশ্বর আমাকে বলছেন। সেই বাক্য যখন আপনি প্রাপ্ত করেন, তার জন্য ধন্যবাদ দিয়ে প্রার্থনা করুন। প্রভু, যে প্রতিজ্ঞা আপনি করেছেন সেটা স্মরণ করুন, সেটার অনুসারেই কাজ করুন। প্রতিজ্ঞাটা স্মরণ করুন। এই প্রতিজ্ঞা স্মরণ করে আপনার বাক্য পূর্ণ করুন। এটা গ্রহণ করে প্রার্থনা করতে হবে। এটা শক্তিশালী প্রার্থনা। এই প্রার্থনাকে ঈশ্বর কখনো অস্বীকার করবেন না, নিশ্চয় পূর্ণ করবেন, কারণ এটা তো ঈশ্বরেরই প্রতিজ্ঞা। তাই যখনই প্রচার করতে কোনো সভাতে যাই, আমি আগে প্রার্থনা করে অপেক্ষা করি, প্রভু আপনি কি করতে চান, আমাকে দিয়ে কি করাবেন। তখন প্রভু কোনো না কোনো বাক্য দিয়ে আমাকে বুঝিয়ে দেন উনি সেই সময় কি করতে চান। আমি সেই বাক্যটা নোট করে নিই আর তারপর সভাতে প্রার্থনা করতে থাকি। একইভাবে সেবা কাজে যখন কোনো একটা কাজ আমার করতে হয়, যেমন কি ভবনের নির্মাণ করা, বা যখন প্রভু কোনো একটা কাজ করতে আদেশ দেন, তখন আমি প্রতিজ্ঞার অপেক্ষা করি। আমি বলি, প্রভু আপনি আমাকে বলুন আপনি কি করতে চাইছেন। তখন প্রভু দেখান আমায় কি করতে হবে। প্রতিজ্ঞার সাথে সাথে প্রার্থনার দ্বারা আমার সেবা কাজে অনেক কিছু ঘটেছে। ঈশ্বরের প্রতিজ্ঞা দ্বারা সেই সব কিছু এবং প্রার্থনার দ্বারাই সম্ভব হয়েছে। ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণ করেন। আপনারও একই অভ্যাস করতে হবে। যদি আপনার সন্তানদের নিয়ে কোনো ব্যাপার রয়েছে, ফট করে কোনো একটা সিদ্ধান্তে আসবেন না। চলুন প্রার্থনা করি, একটা বাক্য প্রাপ্ত করি। ঈশ্বরের মার্গদর্শন উনার বাক্য দ্বারা আমরা প্রাপ্ত করতে পারি। আর যখন সে বাক্য আমরা পাব, সেটা নিয়ে আমাদের প্রার্থনা করতে হবে। এই কথাটা ঈশ্বর আজ আমাদের বলছেন, তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা স্মরণ করো, কারণ তুমি আমাকে আশা দিয়েছ। আপনাকে ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েছেন। সেই প্রতিজ্ঞা নিয়ে কি আপনি প্রার্থনা করেছিলেন? হয়তো শুধু প্রতিজ্ঞা নিয়ে বসে আছেন। সেই বাক্যটা স্বীকার করে প্রার্থনা করতে হবে। একজন দাসের প্রার্থনা লেখা আছে। এখন নিজের চোখ বন্ধ করুন, 1 মিনিটের জন্য প্রার্থনা করুন। হে প্রভু, তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা স্মরণ করো, কারণ তুমি আমাকে আশা দিয়েছ। আপনি স্মরণ করুন আর পূর্ণ করুন। আমি বিশ্বাস করি আপনি পূর্ণ করছেন। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন।
আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে